কুসুম দোলা কুসুম দোলা। মুই তো সে কথাই কইছি বুড়িমা, মোর দাদার ক্ষতি কইরা ওদের কি লাভ আছে? এই বুড়িমা, বুড়িমা আই দিকে আইবা, আয় এই দেখ, এই দেখ মোর কি মনে হয়েছে হয়তো, হ্যাঁ দাদা কালি রাত্রে ট্রেন পায় নাই, আজ বিকেলে দাদা ঠিক ফিরে আসিবেন। এই বুড়িমা মোর কখনো কথা মিলে না এমন হয়েছে? সবসময় তো মিলছে, এইবারও মিলবে দেখবি দাদা। দাদা আজই বিকেলে ফিরে আসিবেন, আমি বলছি তোকে ফিরে আনো। তুমি কি ভাবছো আমার বাপি কখন ফিরবে সেটা মনে মনে ভেবে নিয়ে আমি হাতের উপর হাত রেখে চুপচাপ বসে থাকবো? না, আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমাকে খোঁজ লাগাতেই হবে, আমাকে জানতেই হবে আমার বাপি কোথায় গেছে। কেন তুমি জানো না ওই জানোয়ারগুলো আমার বাপির ওর কতটা রাগ, তুমি জানো না সেটা? ওরা অনেক নিচ অব্দি নামতে পারে, কারণ ওদের আমার বাপির উপর খুব রাগ আছে। আপনারা প্লিজ কিছু একটা করুন। আমার বাপি এতক্ষণ ধরে ফোন সুইচ অফ, কোনো যোগাযোগ নেই, এটা হতেই পারে না। আমি এই ভয়টাই পাচ্ছিলাম বাপিকে নিয়ে। আমি এই জন্যই বলছিলাম যে আমি কলকাতায় চলে যাই, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। আমার বাপের কিছু হয়ে গেলে আমি কি করবো বলো? আমার বাপি মেনে যাবে, আমি কি করবো বলো? কিন্তু তোমার যখন আমার কথা শুনলে না, সবাই মিলে একটাই কথা বলে গেল যে আমার কিছু হবে না, তোমাদের নয়া পুরে যাবে না, আসছে তোমাদের নতুন করে যাবে শুনেছে। কি হয়েছে সেটা নেই এখানে। আমার ব্যবস্থা প্ল্যান মনে হয়ে গেল তোমাদের অফিসারের জন্য। ইমন, ইমন তুমি কিছু চিন্তা করো না, তুমি তো আমাদের ইনফর্ম করলে, আমরা নিশ্চয়ই স্যারের খোঁজ নেব। আজ রাতের মধ্যে স্যারের সব খোঁজ খবর নিয়ে নেব। স্যার এটা সম্ভব না স্যার আজকে রাতের মধ্যে? ইমন কিছু ভেবো না, তেমন হলে আমরা হেড অফিসে কাউকে পাঠাবো। কাল ট্রেনের প্যাসেঞ্জার লিস্টও চেক করব। স্যার কাল ট্রেনে উঠেছিলেন কিনা সেটা জেনে নেব, আর এই সমস্ত কাজটা করে তোমাকে রাতের মধ্যে জানাবো। ততটুকু সময় দাও আমাদের। প্লিজ যত তাড়াতাড়ি পারেন জানান আঙ্কেল, আমার খুবই টেনশন হচ্ছে, মনের ভেতরটা খুব অস্থির লাগছে। মনে হচ্ছে আমার বাপের খুব বড় একটা বিপদ হতে চলেছে। আচ্ছা আমরা এখন আসছি, হ্যাঁ তুমি অত চিন্তা করো না, আমরা টাইম টু টাইম সবকিছু জানাতে থাকবো। কেন ইমন দেখো, উনি তোমার বাপি হলেও আমাদের তো স্যার, আর আমরা আমাদের স্যারের উপর কতটা কনসার্ন সেটা তো তুমি জানো। আসছে বিশ্বাস করো।